আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনি আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনি আদম যদি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আর এই পাপের মধ্যে যদি শিরক না থাকে, লা আতাইতু, তাহলে আমিও তোমার সামনে উপস্থিত হব আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে। এই জন্য শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলী, বাধ্যতামূলক আল্লাহর নাম এবং গুণাবলীর উপর জ্ঞান অর্জন করবেন, যাতে আপনার ঈমান এবং আকীদা পোক্ত হয়, আল্লাহ ভীরুতা আপনার মধ্যে কাজ করে। 2 নম্বর আমরা ফেরেশতাদের বিষয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে বাকি যে 4টা বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের, সেগুলোর উপর আলোচনা করব। এবার আপনাদের সাথে জরুরি কিছু কথা, এই জরুরি কিছু কথা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা এতক্ষণ যা আলোচনা শুনলেন, মুজাফফর ভাইয়ের আলোচনা বলেন, ডক্টর আবু বকর জাকারিয়ার আলোচনা বলেন, সবাই একটা বিপ্লবের কথা বলতেছে, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ সহিহ আকীদা গ্রহণ করতেছে, আহলে হাদিস হচ্ছে, এই যে একটা বিপ্লবের কথা বলতেছে। এবং আমরাও দেখতেছি যে মানুষ বলতেছে যে ইউটিউবে আমি অমুকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে, আমি অমুক শাইখের বক্তব্য শুনে ফেসবুকে পরিবর্তন হয়েছে, আমি অমুক শাইখের বক্তব্য শুনে এইভাবে দাঁড়িয়ে রেখেছি। আমি বলবো এটা বাংলাদেশে একটা বিপ্লব চলতেছে, এই কথা ঠিক, কিন্তু জেনে রাখবেন প্রত্যেক জোয়ারের ভাটা আছে, প্রত্যেক জোয়ারের ভাটা আছে। একদিন আসবে নিশ্চিত, এক সময় যখন, কেন আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা খোলাফায়ে রাশিদিন 40 বছর যাবত সারা পৃথিবীতে প্রতাপের সাথে শাসন করেছে, করেনি? সেটা এক সময় শেষ হয়ে গেছে, ভাটা এসেছে, এখন মুসলমানদের করুণ অবস্থা। তো প্রত্যেক বিপ্লবের ভাটা আছে। আপনিও জেনে রাখবেন যে আজকে যে সাহওয়া, যে বিপ্লব চলতেছে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিস মানার, এই বিপ্লবও একদিন ভাটা আসবে। সেই ভাটা যেন ক্ষতিকর না হয়, সেই ভাটা যেন দুঃখজনক না হয়, তার প্রস্তুতি আমাকে এবং আপনাকে এখনই গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন? শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে, শুধু এই 2 দিনের প্রোগ্রাম দিয়ে, 1 দিনের প্রোগ্রাম দিয়ে ওইটাকে আপনি রক্ষা করতে পারবেন না। সেটা কিভাবে রক্ষা হবে? ইলমের মাধ্যমে রক্ষা হবে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে রক্ষা হবে। আজকে জাহেল বক্তার সাইলাব চলতেছে সারা দেশে, সেটা সহিহ আকীদা বলেন, বেদাতি বলেন, অজ্ঞ মূর্খ 2 দিন 2 শায়েখের বক্তব্য ইউটিউবে শুনেছে, তারপরে শায়েখ উমুক হাফিজাহুল্লাহ বক্তব্য দিচ্ছে, আরবি 1 অক্ষর পড়তে পারবে না, বক্তব্য দিচ্ছে। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বেঁধে জানালে ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের পূর্বে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, আগে জ্ঞান অর্জন করো, তারপরে দাওয়াত দিতে আসো। তাবলীগ জামাত দেখেননি? তাবলীগ জামাতে গন্ডগোল, মারামারি, মুসলমান হয়ে মুসলমানে মারামারি করতেছে, মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে একজন আরেকজনকে হত্যা করতেছে, মারতেছে। কেন? ইলম নাই তাই। যতই তাবলীগের কাজ করুক, জ্ঞান নাই, জাহেল। কেন? তাবলীগের কাজ যত মানুষ করে সকলের ইল্লা মাশাআল্লাহ সকলেই হচ্ছে জেনারেল শিক্ষিত থেকে এসে জাহেল, অজ্ঞ মূর্খ, তারাই তাবলীগের কাজ করে। এক সময় এইরকম হয়ে গেছে, এখন তারা গন্ডগোল, মারামারি করতেছে। যদি জ্ঞান না থাকে, যদি বিদ্যা না থাকে, ইলম না থাকে, আপনি কোনো বিপ্লবকে টিকিয়ে রাখতে পারবেন না। ইলম লাগবে, জ্ঞান লাগবে। এই জন্য বাংলাদেশের মাটিতে আমরা ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়ার যে 7-8 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়ার প্রোগ্রাম এবং 7-8 মার্চ নারায়ণগঞ্জের প্রোগ্রাম, আপনারা রাজশাহীর প্রোগ্রামে যাবেন কি যাবেন না জানি না, কিন্তু নারায়ণগঞ্জের প্রোগ্রামে আপনাদেরকে যেতেই হবে, যেতেই হবে ইনশাআল্লাহ। সারা কুমিল্লা থেকে মানুষজন একত্রিত হয়ে বাস নিয়ে, গাড়ি নিয়ে সেখানে আপনারা উপস্থিত হবেন জ্ঞান হাসিলের জন্য। এত বড় ওলামায়ে কেরামের মিলন মেলা বাংলাদেশে দ্বিতীয়টা হয় না বলে আমরা জানি। তো ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া থেকে আমরা এরকম একটা ঘোষণা আনবো, যেন সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে, সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সালাফি বিপ্লবের শুরু করা যায়, এবং সেই বিপ্লবটা হবে জ্ঞান। শুধু ইউটিউবের বক্তব্য, জান্নাত জাহান্নাম বলেন আর সহিহ আকীদা ও জাল ও জয়ীফ হাদিসের বক্তব্য শোনা শুধু এটার মাধ্যমে নয়, বরং সৌদি আরবে যেভাবে সালাফি বিপ্লবের শুরু হয়েছে এবং যেভাবে এখনো ধরে রাখা হয়েছে, সেটার ভিত্তি হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান কি? দাওয়া সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বই পুস্তক পড়ানো। আপনাদেরকে বই পুস্তক পড়তে হবে।
আপনাদেরকে আলিম ওলামার কাছে যেতে হবে, জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আপনাকে জ্ঞান হাসিল করতে হবে, আপনাকে পড়তে হবে। এই জ্ঞান হাসিলের জন্য এই পড়ার বিপ্লব, জ্ঞান হাসিলের বিপ্লব যদি শুরু হয়, তাহলে এখন যে বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবকে ধরে রাখা যাবে, অন্যথায় এই বিপ্লবকে ধরে রাখা যাবে না। অজ্ঞতা এবং জাহালতের কারণে, অজ্ঞ মূর্খদের কারণে এই বিপ্লব এক সময় হারিয়ে যেতে পারে, যদি আমি এবং আপনি জ্ঞানের দিকে ধাবিত না হই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারাই সহিহ আকীদায় আসতেছেন তারা অবশ্যই জ্ঞানার্জনের দিকে মনোযোগ দিন। এবং আমরাও জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি, ইনশাআল্লাহ সময় সুযোগ অনুযায়ী আমরা ঘোষণা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় জরুরি কথা, আহলে হাদিসদের আজকে সবচেয়ে বড় সমস্যা, সালাফিদের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরস্পরে কোন্দল, পরস্পরে দলাদলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসার এবং মুহাজিররা, বুখারীর হাদিস, আনসার এবং মুহাজিররা পরস্পর লড়াই করার জন্য মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এক আনসার এক মুহাজিরকে মেরেছে, তখন সে বলতেছে, এই মুহাজিররা তোমরা কোথায়? এই দেখো আনসার আমাকে মেরেছে। আনসার বলতেছে, আনসার তোমরা কোথায়? এই দেখো মুহাজির আমার সাথে এই অবস্থা করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, হে আনসার এবং মুহাজিররা, এই জাহিলিয়াতের দাওয়াত কিসের? একে অপরের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার এই জাহিলিয়াতের দাওয়াতের কারণ কি? দাহা ফাইন্নাহা মুনতিনা, এই জাহিলিয়াতের দাওয়াতকে পরিত্যাগ করো, কেননা এটা ঘৃণিত, জঘন্য, অজ্ঞতার দাওয়াত। আজ কেউ যদি বাংলাদেশে সহিহ আকীদার মধ্যে এক দল আর এক দলের বিরুদ্ধে দাওয়াত দেয়, দলাদলি চলে এবং করে, তাহলে এটা হচ্ছে জাহিলিয়াত, এটা হচ্ছে জাহিলিয়াত, অজ্ঞতা এবং মূর্খতা। সম্মানিত উপস্থিতি, আপনি জেনে রাখবেন যে আহলে হাদিস বা ফিরকায়ে নাজিয়া, সালাফি বা ফিরকায়ে নাজিয়া, যে একমাত্র দল জান্নাতে প্রবেশ করবে, ওই একমাত্র দল কারো পৈতৃক সম্পত্তি নয়। ওই একমাত্র ফিরকায়ে নাজিয়া কোনো দেশেরও পৈতৃক সম্পত্তি নয়, কোনো ব্যক্তিরও পৈতৃক সম্পত্তি নয়। আমি আব্বুর ভাষায় বলতে চাই, পৃথিবীতে যেখানে যারা, আফ্রিকার জঙ্গলেও যদি কেউ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাহলে সে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। এই জন্য ফিরকায়ে নাজিয়া কোনো দলেরও পৈতৃক সম্পত্তি নয়, যে কোনো দল দাবি করবে যে আমার সংগঠনের ফরম পূরণ করলেই তুমি জান্নাতে যাবে, একমাত্র আমার দলই জান্নাতি, তাহলে এর চাইতে মিথ্যা অপবাদ, এর চাইতে বড় জুলুম আর দুনিয়াতে হতে পারে না। ফিরকায়ে নাজিয়া কোনো কিছুর পৈতৃক সম্পত্তি নয়। পৃথিবীতে যেখানে যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলতেছে, একমাত্র তারাই ফিরকায়ে নাজিয়া। সেটা দলও হতে পারে, সেটা ব্যক্তিও হতে পারে, যে যেখানে হোক না কেন, এটাকে আপনি কোনো কিছুর সাথে খাস করতে পারবেন না। যখন এই আকীদায় বিশ্বাস মানুষের মাঝে প্রতিষ্ঠা করা যাবে, তখন দলাদলি কমে যাবে, তখন দলাদলি পদদলিত হবে, তখন দলাদলি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে এই আকীদা এবং এই বিশ্বাস লালন করতে হবে যে ফিরকায়ে নাজিয়া কি এবং কেন, সেটা আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা যে আজকে বাংলাদেশে, তৃতীয় কথা, আজকে বাংলাদেশে কত চ্যানেল চলতেছে। স্টার বাংলা বলেন, জি বাংলা বলেন, আর যেটাই বলেন, জঘন্য থেকে জঘন্য চ্যানেল চলতেছে, অথচ পিস টিভির মতো একটা চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে আছে। আরো দুঃখজনক হচ্ছে যে সহিহ আকীদার দাবিদার কোন সংগঠন আজ পর্যন্ত পিস টিভি খোলার জন্য কোন দাবি এবং দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেনি। এমন সংগঠনের উপর ধিক, এমন দলের উপর ধিক। এই পিস টিভি হচ্ছে বাংলার মাটিতে সহিহ আকীদা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম। আমাদেরকে জরুরি ভিত্তিতে সরকারের নিকটে দাবি জানাতে হবে যে পিস টিভি আবার খুলে দেওয়া হোক, আবার সহিহ আকীদার জোয়ার বাংলাদেশে চলুক, যে কোনো মূল্যে পিস টিভি খুলতে হবে। এই দাবি আহলে হাদিস সমাজের পক্ষ থেকে সরকারের নিকটে জানাতে হবে। যদি কওমিরা, হানাফিরা, দেওবন্দিরা যদি দাওরা ফারেকের সার্টিফিকেট হাসিল করতে পারে, তাহলে আহলে হাদিস কেন পিস টিভি দেখার অধিকার পাবে না? সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই সম্মেলনে
পরিশেষে এসে আমি আমার জন্য দোয়া চাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খিদমত করতে চাই। মিন্নাতুল বারি নামে একটা বই, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, আপনারা শুনেছেন হয়তো, সেটার প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, দ্বিতীয় খণ্ড মাসিক আল ইতিসামে নিয়মিত চলবে। আমি আপনাদের দোয়ার মুখাপেক্ষী, আপনারা অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার রাসূলের হাদিসের খাদেম হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।